না এদের সাথে থাকবো না, যাই আমি তাবলিগ মুখে চলে যাই। ভাই এরা সবুজ হ্যাঁ কি করছো? ভাই এই রমজান মাসে ভাই এই টুপলা ব্যাগ এগুলো নিয়ে করে যাচ্ছে ভাই। ভাই বাংলাদেশের যে হালচাল এদের সাথে থাকবো না। এই রোজা রমজানের সময় সারাদিন কষ্ট করে রোজা থেকে কলার কেজি 30 টাকাতে, রোজা আসলো 80 টাকা, কাগজে লেবু 2 টাকাতে 15 টাকা পিস, দুধ 30 টাকা কেজিতে 80 টাকা কেজি, খাওয়ার মতো কিছু নেই। এই যে দল মদ সব ভাগ দিয়ে ভাই এই দেশে সমস্ত জিনিসের দাম বাড়াই দিয়েছে। শোন ভাই দেখ একটা জিনিস খেয়াল কর, দুবাই, আরব আমিরাত, তারপরে তোর সৌদি, এইসবে রোজা রমজান মাস আসলি কত সুন্দর পরিবেশ, তাদের একটা ব্যবসাদারদের একটা কত সুন্দর একটা মনোরম পরিবেশ, তারা ব্যবসাদাররা কত মন উদার তাদের, হ্যাঁ খেজুর, আপেল, আঙুর, রুবাবজা এসব সব সুন্দর করে তারা এই মাসে ব্যবসার জন্য ব্যবসা করে না, তারা চাই রোজদেরা সুন্দর দুটো হাতি বাড়ে সুন্দর সেই ব্যবস্থা। আর আমার বাংলাদেশ এমন একটা ডাকাত দেশ, এদেশে 11 মাস ব্যবসা করুক বা না করুক, এই 1 মাস রোজার 1 মাস তারা যে কিভাবে ডাকাতি করে সে কথা তুলনা করা যায় না। এটা জিনিস বোঝ, ঠিকই বলিস। 30 টাকার কলা 80 টাকা মানে বুঝতে পারছিস ভাই? এই দেশ চলবে না ভাই, বাংলাদেশ চলবে না। কি করে চলে? রোজার সময় মানুষ সবাই রোজা থেকে গরিব দুঃখী একটু কিনে কেটে খাবে, সব কিছু নাগালের বাইরে। আর আমরা না খেয়ে একটা খেজুর কিনতে গেলে খেজুরে হাত দিলে খেজুর দাম আগুন। আর ছিলেন তার কত সুন্দর একটা পরিবেশ, দেখ খেজুর গুলোর দাম কম, আপেল দাম কম, আঙুর দাম কম, আরো আদার যেগুলো আছে সব কিছু দাম কম। ভাই ওই দেশে একটু তাবলিগ চিল্লা করলি ওই দেশে যা ভাই আমি বেরোইছি, আমি চলে যাচ্ছি। ভাই আমার কথা একটু শেষ করে যান ভাই। ওই তাবলিগ চিল্লা যদি যায় তাহলে কি ওই সব দেশে যাওয়া যায় ভাই? আমি একটু হ্যাঁ ওদের সব দেশে যাওয়া যাবে না কেন? আস্তে আস্তে ঘুরতে ঘুরতে 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা করতে করতে আল্লাহ চলে যাবে। হবে হবে মানে ভাই তাহলে আমি জীবন চিল্লা দেবো ভাই। জীবন চিল্লা মানে? জীবন চিল্লা দিয়ে আমি চলে যাবো ভাই। এবার তুই দাঁড়া ভাই, চিন্তা করিস না ভাই, তুই দাঁড়া, আমি আসছি ভাই, আমি গেলাম। আবার দাঁড়াবো কেন? দাঁড়া ভাই দাঁড়া। জীবন চিল্লা সে আবার কি? আমি তো এটা শুনি। যাই হোক পাগলটা আসুক, আজকে দেখা যাক কি হয়। সামনেটা কি করে দাঁড়াতে গিয়ে কিছু কলও না, কত বল দাঁড়ায় থাকবো, আসছেও না কেন এখনো? ও দেখা তো যাচ্ছে ওই সে সামনে 1 মিনিট দাঁড়াতে গিয়ে একটুখানি দাঁড়া। ও ভাই ভাই কি ব্যাপার, তুই বাস্তা মুস্তিম নিয়ে দৌড়াইছিস কেন? ভাই আমিও যাবো ভাই, আমি থাকবো না। তুইও যাবি? হ্যাঁ তো চল তাহলে 2 ভাই যাই। ভাই আমার একটু সাথী ভাই ভালো খাতে পারবেন তো? চল দেখছি নে আল্লাহর পথে যাওয়া হবে না ভাই, একটু খাওয়ার ব্যবস্থা হলে ভালো করতে হবে না ভাই? রোজার মাস ভাই, খেজুর আপেল আঙুর সব হবে, তুই চল 2 ভাই একসাথে যাই। আচ্ছা ভাই তাহলে চলো।